আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ পেনাল কোড দণ্ডবিধি নিয়ে। আপনারা জানেন বাংলাদেশ পেনাল কোডের ৫১১টি ধারা আছে। আমরা প্রত্যেকটি ধারা নিয়ে আলোচনা করব সহজ সাবলীল ভাষায়। তার পূর্বে আমরা আলোচনা করব বাংলাদেশ পেনাল কোড কত সালে গঠন হয় এবং কত সালে খসড়া জমা দেওয়া হয় এবং কত সালে তা কার্যকর হয় সেগুলো নিয়ে আগে আলোচনা করি। তার পরবর্তীতে আমরা প্রত্যেকটা ধারা নিয়ে আমরা আলোচনা করব। ৫১১টি ধারা হয়তোবা প্রত্যেকটা ধারা আমরা এই মুহূর্তে আপনাদের বলতে পারবো না। কিন্তু আমরা আজকে এই পেনাল কোডের তৈরি এবং ১ নম্বর ধারা নিয়ে আলোচনা করব। পরবর্তীতে ভিডিওয়ে আপনার ধারাবাহিক প্রত্যেকটা ধারার বিশ্লেষণ সহ সাবলীলভাবে বুঝতে পারবেন। তা বাংলাদেশ পেনাল কোড সাধারণত ১৮৩৪ সালে ভারতীয় উপমহাদেশের আইন কমিশনের গঠন হয়, যার প্রধান ছিলেন বা চেয়ারম্যান ছিলেন লর্ড মার্লে। তার কিছু সঙ্গ বা সহযোগী নিয়ে আম এই পেনাল কোডটি গঠন করা হয়। ১৮৩৭ সালে খসড়া প্রণয়ন দণ্ডবিধি তা জমা দেওয়া হয় এবং ৬ অক্টোবর বিলটি পাস হয়। ১ জানুয়ারি ১৮৬২ সালে আইনটি কার্যকর হয়। এই ১৮৬২ সাল ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত বাংলাদেশ পেনাল কোড বা দণ্ডবিধিটি এখন পর্যন্ত কার্যকরিত হয়ে আসছে। আপনারা জানেন যে বাংলাদেশ পেনাল কোড কিছু পরিস্থিতির মাধ্যমে পরিবর্তিত হয়েছে। সে পরিবর্তনগুলো নিয়েও আপনাদের সাথে কথা বলা হবে। তা আমরা ১ম এ আলোচনা যেটা করলাম সেটা হচ্ছে বাংলাদেশ পেনাল কোডের কত সালে কার্যকর হয় এবং কত সালে খসড়া প্রদান করা হয় আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। আমরা এই মুহূর্তে আলোচনা করব বাংলাদেশ পেনাল কোডে ১ নম্বর ধারা। ১ নম্বর ধারায় আছে নামকরণ। অ্যাকচুয়ালি বাংলাদেশ পেনাল কোডটা নামকরণ করা হয় যে আলোকে সেটা নিয়ে আমরা কথা বলব। বাংলাদেশ পেনাল কোডে আমরা যদি নামকরণের ধারাবাহিকতা আমরা আলোচনা করি, ১ম এ আসে এখানে বাংলাদেশ পেনাল কোডে কি আছে? অপরাধ, উপাদান এবং শাস্তির পরিমাণ। বাংলাদেশ পেনাল কোড বা দণ্ডবিধিতে আমরা জানি যে এই সম্পূর্ণ বিষয়টি ৩টি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। অপরাধের সংজ্ঞা এবং অপরাধের উপাদান এবং শাস্তির পদ্ধতি বা শাস্তির পরিমাণ। এই ৩টি বিষয় নিয়ে বাংলাদেশ দণ্ডবিধি বা বাংলাদেশ পেনাল কোড তৈরি করা হয়েছে। আমরা পরবর্তীতে ভিডিওতে জানতে পারবো ২, ৩ এবং ৪ নম্বর ধারা। এখানে ২, ৩, ৪ নম্বর ধারায় যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে আপনাদের একটু হেডলাইন বলে রাখি যে দেশি এবং বিদেশি যেখানেই থাকুক না কেন যদি কোনো অপরাধে সংগঠিত হয় ২, ৩, ৪ ধারার মাধ্যমে তার শাস্তির বিধান রয়েছে। সেটা নিয়ে আমরা পরবর্তীতে ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি আপনারা ১ নম্বর ধারাটা বুঝতে পেরেছেন এবং বাংলাদেশ পেনাল কোডটা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন